হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিনের মতোই সকালে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে কলেজের গেট থেকে বেরিয়ে আসে সীমা। তার হাঁটার ছন্দ জীপ্ত ও সাবলীল, সাদা কামিজের চোখ ঝলসানোর রূপে ছবিটা নিয়ে পিঠ অব্দি এলিয়ে পড়া একটি ক্লিপ বাঁধা ঘন কালো চুলের সমান্তরে ঢেউ তুলতে তুলতে হাঁটছে সে। তার প্রতিমার মতো নিখুঁত নাক, চোখ ও ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁটের সমৃদ্ধ পরশা সুন্দরী মুখমণ্ডল অল্প হাসির আভায় আলোকিত। কামিজে সাদা ওড়না গলায় ঝোলানো, সুন্দরী ময়ূর ছন্দে ব্যাগটা এক কাঁধে ঝুলিয়ে কলেজ চত্বর পেরিয়ে আসে শালিনী। নির্জন রাস্তায় এসে হাঁটতে থাকে সে। এমন সময় তার নরম ফর্সা ডান হাত কেউ টেনে ধরে। বিমল বলে, এই কি হচ্ছে শালু, কেমন আছো? শালিনী নিজের অপরূপ সুন্দর মুখে মুচকি হাসি দিয়ে তাকায় তার চলতে প্রেমিক বিমলের দিকে। বছর 26-এর যুবা, লম্বা এবং সুদর্শন, যদিও একটু শ্যামলা। শালিনী বলল, ভালো আছি, এবার হাত ছাড়ো। বিমল বলল, তোমার তো তারা কিসের? বিমল হাত টান দিয়ে নিজের কাছে টেনে নেয় শালিনীকে। শালিনী বলল, ছাড়ো, পাপা রাগ করবে দেরি হলে। বিমল বলল, তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো, 21 বছরেও বাবাকে এত ভয়? শালিনী জোর করে হাত ছাড়িয়ে বলে, মুখে এসে পড়া চুল সরায়, তারপর বলে, সবসময় ঠাট্টা করি না আমি। বিমল বলল, আচ্ছা বাবা ঠিক আছে, একটা আদর তো দিয়ে যাও। শালিনী হেসে বিমলের গালে ছোট্ট একটি চুমু এঁকে দেয়। বিমল নিজের ঠোঁট দেখিয়ে বলল, এখানে দাও। এখানে এখানে নয়, এখানে। চোখ কটমুটি ওঠে শালিনী, তারপর প্রায় নাচ হওয়ার মতো অল্প করে ছুঁয়ে নিজের ঠোঁট ওর ঠোঁটে ছুঁয়ে দিয়ে জোরে হেঁটে চলে গেল। বিমল দীর্ঘশ্বাস ফেলল। আজ কাজের মাস এসেছিল পাপা। কাঁধ থেকে ব্যাগ নামাতে নামাতে শালিনীর সোফায় বসা তার পিতা রজত মল্লিকের দিকে চায়। তিনি নিজের খবরের কাগজ থেকে অল্প চোখ সরিয়ে তুলে বললেন, হ্যাঁ ফুলটুসি। শালিনী হেসে বলল, গুড, আমায় তাহলে কিছু করতে হবে না। শালিনী বলল, আমি হাত পা ধুয়ে এসে চা করে দিচ্ছি তোমায়। তার বাবা বলল, ঠিক আছে। তার বাবা শালিনীকে জিজ্ঞেস করলো, আজকে কি মেখেছিস রে দুষ্টু? শালিনী বলল, হি হি, কেন বাপ্পি, কেমন এটা? বেবি জনসন পাউডার গন্ধ, খুব মিষ্টি, তোমার পছন্দ তো? বাবা বলল, শালিনী এখন কলেজের সাদা কামিজটা পরে পিতার বিছানায় চিত হয়ে শুয়ে আছে। তার ঘন কালো চুল লেপ্টে আছে তার মাথার চারপাশে। মেয়ের নরম দেহের পাশে শুয়ে আছে উপর হয়ে রজত বাবু। তার দুটি বাহু আলগা ভাবে জড়িয়ে আছে শালিনীকে। সে শালিনীর ওই দুটোর দিকে হাত বাড়িয়ে দিলেন। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, আজকে কলেজে কত ক্লাস হয়েছে ফুলটুসি? শালিনী বলল, পাপা কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবে না, আমি আর ছোট্ট খুকিটি নেই। পিতার বাহুবন্ধনে আদরের অভিযোগ শালিনীর। পিতার নিচে কাতরে ওঠে। রজত বাবু নিবিড়ভাবে নিজের হাত দিয়ে নরম দুটি বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি খুব বড় হয়ে গেছো না? শালিনী বলে, পাপা লাগে। খিলখিল করে হেসে ওঠে শালিনী, নিজের অপরূপ সুন্দর মুখে সৌন্দর্যের ঝর্ণা তোলে। রজত বাবু খুব ভালো করেই জানে এই দুটি তার দুর্বলতা। কি যে করো না তুমি? আদরের আওয়াজে বেরোয় শালিনীর গলা দিয়ে। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে ওঠে সে। পিতার সাথে অন্তরঙ্গ খুনসুটির সময়টা তার খুব প্রিয়। যত রকম অন্যায় আবদার করে নিতে পারে সে, এই সময় তার পিতা কিছুতেই না করতে পারে না। তাই কলেজ থেকে ফেরার প্রত্যেক দিনই তার রুটিন হচ্ছে তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিজের রূপের ডালি নিয়ে ও আকর্ষণীয় দুটি নিয়ে তার বাবার কাছে থেকে নানা কিছু আবদার করে। আদুরি মেয়ের মতো দুষ্টুমি করে বলে, বাপ্পি একটা হীরের নেকলেস কিনে দাও না কাল। রজত বাবু, কি দরকার আমার মেয়ের হীরের নেকলেস দিয়ে? হাসি মুখে ভাবে শালিনী। কিভাবে নেকলেসটি সারা ক্লাসে দেখিয়ে সে গর্ব লাভ করবে? দাও না প্লিজ। রজত বাবু বলল, ঠিক আছে দেবো, কালকেই কিনে দেবো, হয়েছে, থ্যাংক ইউ বাপ্পি। তারপর শালিনীর আলিঙ্গন ছাড়িয়ে উঠে বসে বিছানায়। তার বাবা বলল, বাহ, কাজ ফুরিয়ে যেতেই অমনি উঠে পড়া। শালিনী বলল, বাপ্পি আমার ব্যথা করছে, অনেকক্ষণ তো হলো। রজত বাবু বলল, বাইনার আগে তো ব্যথা করছিল না? হি হি। দুষ্টু হাসে শালিনী। আদর করে মেয়ের গালে চুমো খায় রজত বাবু। ঠিক আছে যা, গিজার চালিয়ে দেবো। ঠিক আছে, একটু পরে সন্ধ্যেবেলা আমাকে তো পাচ্ছেই না। বাপ্পি বলল, আজকে কি পরবো তোমার জন্য? মেয়ের এমন আদরের প্রশ্নে এক ঝিলিক খেয়ে যায় রজত বাবুর শরীরে। শাড়ি আর লাল ব্লাউজ। পিতার দিকে তেড়িয়ে তাকিয়ে আকর্ষণীয় ভাবে হাসে তার সুন্দরী কন্যা। ঠিক আছে তাই পরবো, এখন ছাড়ো। বিকালবেলা প্রায় যখন গোধূলির আলো এসে সিন্দুর মাখাচ্ছে আকাশে, তখন রজত বাবুর কন্যা সন্ধান করতে পারে ঠাকুর ঘরে এসে পৌঁছান। শালিনী তার আবদারের মতোই লাল চাপা ব্লাউজ ও একই রঙের পাতলা ফিনফিনে শাড়ি পরে ঠাকুরের ছবির সামনে দিয়ে ধূপ দিচ্ছিল। পিছন থেকে এত আকর্ষণীয় লাগছে যে রাজপুত্র বাবুর শরীরে এক শিহরণ জেগে ওঠে। পাতলা ফিনফিনে হওয়ায় ওর শাড়ির আঁচল উঠছে বেহিসেবি ভাবে। মাথার লম্বা বিনুনি করেছে ও যা ওর পিঠ অব্দি এসে পড়েছে। এই আকর্ষণ নেশাগ্রস্ত করে তোলে রজত বাবুকে।
কি অপূর্ব লাগছে শালিনীকে। শালিনী ধূপের ছোঁয়া দিতে দিতে পিতার চাপ পেয়ে হাসি মুখে নিজের ওপরে রাখা লোমশ হাতে নিজের নরম ফর্সা বাহাত রাখে। কেমন ঘুমালে বাপ্পি? খুব ভালো। তোকে কি সুন্দর লাগছে রে ফুলতুষি। তিনি এবার শালিনীর কাঁধের উপর দিয়ে লক্ষ্য করলেন, তারপর শালিনীর ওই দুটোতে আলতো করে ছুঁলেন। আরামে দীর্ঘশ্বাস পড়ে তার। শালিনী বলে, বাপ্পি ঠাকুর ঘরে তুমি কি যে শুরু করেছো। তার মেয়ে আদরের অভিযোগ জানায়, কিন্তু তার কাজে একটু বাধা দেয় না। ফুল দিতে থাকে ছবিতে, তারপর মালা পরায়। রজতবাবু বলে, তোমার ঠাকুর তো আমি সোনামণি, আমাকে ফুল দাও। শালিনী বলে, কি যে বলো না বাপ্পি। শালিনী বলে, বাপ্পি এখন কি কিছু খাবে? খাবো, তার আগে তোমায় খাওয়াবো। শালিনী এসে এবার পিতার হাত ছাড়িয়ে একটি অসাধারণ আকর্ষণীয় হাসি দিয়ে তার বাবাকে ঠেলা মারে। তুমি না খুব অসভ্য। শালিনী লজ্জায় মুখ নামিয়ে নেয় একপাশে। পিতার বাহুতে দুর্বল কিল মারে। রজতবাবু চলো এবার রুমে যাই। পিতার দিকে টেরিয়ে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে শালিনী। তারপর বলে, বাপ্পি একটা শর্তে। কি? আমাকে নিয়ে পুরো 1 ঘন্টার টানা আদর করতে হবে। নো প্রবলেম ফুলতুষি। আর আমাকে একটা স্কুটি কিনে দিতে হবে। এই যে বলে একটা শর্ত, দুষ্টু মেয়ে। শালিনী আবার মন মাতানো হাসে। শালিনীও বলে, নাও শুরু করো। রাজপুত বাবু বলে, এখানেই মা এসে পড়বে কিন্তু। শালিনী পিতার দিকে চোখ বেঁকিয়ে চায়, মুখে আকর্ষণীয় হাসি। শালিনী বলে, হ্যাঁ, মনে করো ঠাকুর ঘরে পুজো করছো। তারপর চলতে থাকে বাবা মেয়ের লীলা খেলা। কয়দিন পর সন্ধ্যে 7টা। শালিনী হাসি মুখে নিজের আয়না দেখছে। নিজের অপূর্ব সুন্দর মুখের দিকে তাকিয়ে তার নিজেরই সৌন্দর্যে যেন নিজেই বিভোর হয়ে যায় নতুন করে। আবার তার ঘন কালো টানা টানা দুটি চোখ, নরম হালকা গোলাপির পাপড়ির ন্যায় দুটি ঠোঁট, সুডল ছোট চিবুক, সবই যেন অত্যন্ত বেশি করে সৌন্দর্যে মণ্ডিত। মাথার চুলের একটি লক তার মুখের একপাশে পরে তার সৌন্দর্যে একটু রহস্যময় এনে দিয়েছে। মুচকি হাসি শালিনী আয়নার সামনে চেয়ারে বসতে বসতে লাল সালোয়ার কামিজ নিজের 21 বছরের নাচ শেখা ছিপছিপে অন্যটিকে মনে মনে তারিফ করে। গত 2 বছর ধরে সে ধরে রেখেছে নিজের গঠনটি। মুখ টিপে হাসে সে আয়নায়। সমস্ত প্রদাদন শেষে শালিনী এসে হাসি মুখে রাজপুত বাবুর দরজায় টোকা মারে, ভেতরে আয়। ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠ পাওয়া যায়। শালিনী হাসি মুখে দরজা ঠেলে ঢোকে। তার পিতা বিছানায় উপর হয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে। আয় সোনা, কাছে এসে বস। তিনি শালিনীকে ডাকেন। শালিনী মুচকি এসে পিতার দিকে এগিয়ে গিয়ে প্রথমে তার হাত ধরে হাত থেকে বোতল নিয়ে পাশে টেবিলে রাখে। শালিনী তার বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে পিতার হাত বুলিয়ে আদর করতে থাকে, মুখে দুষ্টুমি ভরা হাসি। রজতবাবু হেসে আদরে ভাবে গলায় বলেন, কি আবার হবে? তোমাকে ডাকতে আজকাল আবার কারণ লাগে নাকি রূপসী? তারপর শুরু হয় তাদের ইচ্ছা পূরণ। পিতার আরামে এমন করে উঠতে দেখে হাসি চাপে শালিনীর। সকল আবদারের জাদু কাঠি এখন তার হাতে। তারপর শেষ করে তাদের বাবা মেয়ের ইচ্ছা পূরণ। শালিনী হাসি মুখে উঠে পড়ে, বেসিনে হাত ধুয়ে নিজে বেরিয়ে আসে পিতার ঘর থেকে। দরজা লাগিয়ে দেয় আস্তে করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।